नमस्कार केमन आছেন सबाई बांगालिर घरोया रान्नाघर एंड लाइफस्टाइल चैनेलेर नतून एकटी मजादार ब्लगे आपनादेर अनेक अनेक स्वागत जानाई। आज प्रथमेई आमी प्रकृतिर किछु फुल दिए आपनादेर संगे भिडियोटा शुरू करलाम। भिडियोटा शेष पर्यन्त देखबेन, आशा करछि भालो लागबे। এইখানে দেখুন সকাল সকাল ভাবছেন তো দিদিকে নিয়ে আমরা কি করছি। আমরা আজ এসেছি বাপের বাড়ি। দিদি আছে ওই যে ওখানে বললাম, দিদি তো ছিলই, এতদিন পর দিদির সাথে দেখা করলাম, আপনাদের সেই ভিডিও দিয়েছি। তার উপরে এখন আবার এক্সট্রা পাওনা বা বোনাস হিসাবে বলতে পারেন আমার দাদা। দাদা জানেন হঠাৎ করে সারপ্রাইজ দিয়েছে সবাইকে, না বলেই চলে এসেছে ওর মেয়েকে নিয়ে, মানে ওর মেজো মেয়েটাকে নিয়ে। আমরা কেউই জানতাম না যে ও বাড়ি আসছে, একদম রাতারাতি যেটাকে বলা যায় বাড়ি এসেছে। আমি তার আগের দিনই মানে ও বাড়ি থেকে এই বাড়িতে এসেছি, তখনও পর্যন্ত জানতাম না, নয়তো হয়তো রয়েই যেতাম, দেখা করে আসতাম। এবার যেহেতু বাড়ি চলে এসেছি তাই আর কি করব, এক দুদিন পরেই যেদিনের ছুটি হলো সেই দিন আমরা গেলাম। আর তবে অবশ্য মা মানে শাশুড়ি মা কিন্তু ওইখানে আছে, দিদি আসতে দেয়নি, ওকে মানে ওনাকে রেখে দিয়েছে। তো এই যে দেখুন সকাল সকাল ভাবছেন তিন ভাই বোনে এখন কি করছি, সঙ্গে অবশ্য আমার কর্তামশাইও আছে। ওরা সব এসেছে একটু বাড়ির সব টুকিটাকি জিনিসপত্র নেয়ার, সেই জন্য। বাড়িতে এমনি মিস্ত্রির কাজ হচ্ছিল অনেক দিন থেকে, এখনও অনেক কাজ বাকি আছে। তো দাদা বলল এই প্রয়োজনীয় জিনিসগুলো কয়েকটা লাগবে, তো ওগুলো নেয়ার জন্যই একসাথে ওখানে মানে মিট করে নিয়ে বাড়ি চলে এলাম। আমি ফোন করছিলাম, মাসি আবার কেন এসেছে? সত্যি তো ও মাসি কেন দুতু ও দুতু তুমি কি করো? আমি দাও ভালো করে। কি আছে কি আছে? বসা আছে? রাগ হয়েছে? কার উপরে রাগ হয়েছে? কার উপরে রাগ হয়েছে বলো, আমাকে বলো, আমি মারবো। তোমার সেই পাইপটা কোথায়? পাইপটা পাইপটা কই? কালকে রাত্রে যে পাইপটাই কথা বলছিলে কানে কানে, এটা হাই করে দাও তো, হাই, এটা হাই করে দাও। ক্যামেরায় রাখো, ক্যামেরায়। টেস্টি দেখাও, কেমন টেস্টি? জীবন ঠান্ডা টেস্টি। হাত দিয়ে কেমন দেখাতে হয় টেস্টি হলে? দেখাও দেখো, এক হাত দিয়ে দেখো, এক হাত দিয়ে দেখো কেমন টেস্টি। টেস্টি। আমাকে একটু দাও না, তোমার থেকে একটু দাও। পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে। ওই যে দেখলেন, এটাই হলো দাদার মেজো মেয়ে, মানে আমাদের সবার প্রিয় দুষ্টু। এ সত্যি নামেও দুষ্টু জানেন, কাজেও সেরমই দুষ্টু। এর কিছু কিছু কর্মকাণ্ড আপনারা দেখলেই বুঝতে পারবেন। যাই হোক, এখন পিসি ভাইজি দুজনে মিলে একটু জীবন ঠান্ডা খেয়ে নিলাম। এখানে আর কেউ ছিল না, আমি আর ও একটু এসেছিলাম এই যে মাংসের দোকানে মাংস নিতে। এই গরমেও আমরা মাংস খাচ্ছি, একবার ভেবে দেখুন। কিন্তু সবাই ওই যে একসাথে হয়েছি, মায়ের হাতের মাংস আমরা রান্না সবাই পছন্দ করি খেতে, তাই জন্য এখানে একটু মাংস রান্না হচ্ছে। আর এইখানে ওই যে যেসব জিনিসগুলো বাড়ির প্রয়োজনীয় জিনিস কিছু কিনে আনা হলো, ওইগুলো দাদা আর কর্তামশাই দুজনে মিলে বসেছে এখন ফিট করার জন্য। সামনেই বাড়িতে একটা ছোট্ট অনুষ্ঠান আছে, সেই জন্য এইসব আগে থেকে একটু প্রস্তুতি নেওয়া। এই যে দেখুন দুষ্টুর কাণ্ড কারখানা। নাও 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 নাও, উড়ি জল খেয়ে নিয়েছে গো এবারে। যা দেখ, তাও ডুববে শয়তান। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো। মায়ের পোস্ট নিয়েছে বোন, দেখি দেখো। মাংসটা ভালো করে বানাবে, ভালো করলেই তো তোরা খাবি, খারাপ করবো আমি আমার খাবো। ওরে বাবা, খারাপ করলেও আমরা ভাগের ভাগ নিয়ে নেব। ভালো করলে রান্নির ভাগে কম পড়ে যাবে। ভাগের ভাগ ছাড়ার কোনো গল্প নাই। ভালো করলে রান্নির ভাগে কম পড়ে যাবে, ভাগের ভাগ নিতেই হবে। তুই মাংসে টমেটোটা নিয়ে আগে, টমেটোটা লাগবে আমাকে দিলেও আমি কেটে নেবো। এই যে দেখুন বললাম মায়ের হাতে মাংস খাবো, কিন্তু ওই দিন আর মায়ের হাতে মাংসটা খাওয়া হয়নি জানেন। মায়ের না হঠাৎ করে শরীরটা খুব খারাপ করছিল, তাই বললাম আমি আর দিদি রান্না করে নিচ্ছি, তোমায় আর রান্না করতে হবে না। সেই জন্য মাকে রেস্ট দিয়ে দুই মেয়ে লেগেছি রান্নার কাজে। তো চলুন, আমাদের মাংসটা একদম রেডি, এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। হঠাৎ করে আবার প্ল্যান হয়েছে আমরা 58 বেড়াতে যাব। মিষ্টুদার হাওয়া পাতা উড়ে যাচ্ছে। ওই রিমোটটা রেখে দে পাতার উপর। সকালবেলা ঘুমিয়েছো? হ্যাঁ
ওই যে বললাম হঠাৎ করে প্ল্যান হয়েছে রান্না করার সময়। আমার কর্তামশাই বলল সবাই যেহেতু আছে একসাথে, চলো 58 গেটটা ঘুরে আসি। অবশ্যই এটা আমাদের আগে থেকেই প্ল্যান ছিল, তবে সেটা যে আজই হঠাৎ করে হবে এরম কোনো ঠিক ছিল না। যাই হোক, তাড়াহুড়ো করে সবাই মিলে খেয়ে নিলাম। আবার ওই যে দেখলেন সবাই একসাথে ছিলাম, সবাই ঝুঁক তুললো। আজ কলা পাতায় খাওয়া হবে, বিশেষ করে আমার দিতে সবাই তো এক পায়ে রাজি। সবাই তাড়াতাড়ি করে আবার কলা পাতা কেটে আমরা সবাই আনন্দ করে কলা পাতায় খেলাম। তবে কলা পাতায় খাওয়ার কিন্তু মজাই আলাদা, তাও আবার যদি হয় এই গরমে। খাওয়া দাওয়ার পর রেডি হচ্ছি। এই যে আমাদের দুষ্টু রানী রেডি, ওনার বড় পিপি ওনাকে এই জামাটা এবারে গিফট করেছে, মুম্বাই থেকে এনে দিয়েছে। গা দিয়ে না কি তুই আরে গাড়ি আসবে না, চ। ওর খুব ভয় লেগে গেছে সেইবার থেকে। একদিকে ভালো। এই যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। এখানে অটো দাদাও চলে এসেছে, আমাদেরই পাশের গ্রামের একজন চেনা দাদা, উনি অটো চালান। তো সবাই মিলে যেহেতু একসাথে যাওয়া হবে, দাদা বলল এমনি গাড়িতে করে না গিয়ে অটো ভাড়া করা হোক, সবাই মিলে মজা করে যাওয়া হবে। সত্যিই তাই, স্কুটি বাইকে করে এলে কিন্তু এই মজাটা হতো না, যেটা একসাথে বসে আড্ডা দিতে দিতে আমরা এসেছি। আবার ওই যে আমাদের সাথে মাও বেরিয়ে পড়েছে। মা বলছে আমি অনেক দিন হয়ে গেছে আছি, আর থাকবো না, এবার বাড়ি যাবো। তো মাও আমাদের সাথে কোথায় এসেছো? একই পথে বাইরে হচ্ছে কি তখন আমরা শীতের সময় ছিলাম। রোডের একটা এমনি গাড়ি ধরে এই বাইরেটা যতক্ষণ খোলা থাকে আমরা তার থেকে 1 ঘন্টা আগে ওখান থেকে বার করে দেয়, কেন পাখিদেরকে খাওয়া টাওয়া দেয়া বদলানো। মানে দেখতে পাবো কি তবে দাদা বিশেষ করে আগে যে 58 গেট থেকে গেছিলি, এখন থেকে ঢাকা হাসপাতাল ধোবার ওটা দেখতে পাবো কিনা, কারণ ওটা পার্কে থেকে আরো 1 ঘন্টা প্রায় আগে বন্ধ করে দেয়। তো যাই হোক, অনেক কাজ হচ্ছে, খুবই ভালো ছিল জানেন। এসে মোটামুটি দুটোই খুব ভালোভাবে আমরা দেখতে সুন্দর পেয়েছি। করেছে। আর এতগুলো বাচ্চা তার মেইনটেনেন্স খরচা কিছু মাসিক একটা সাময়িক দিবি, কি হবে বলুন। বিশেষ করে এরা তো এখানে থাকে না, মানে দিদিরা তো থাকেই না। ওর দুটো ছেলে আছে, মামার ওই যে মেয়েটা আছে পিঙ্কি বোন, ও বাড়ি চলে যাবে কালকে। তো সবাই মিলেই দেখার খুব ইচ্ছে ছিল। ওরা সত্যিই খুব আনন্দ করে দেখেও ছিল। তারপরে পার্কে তো অনেকক্ষণ খেলা হয়েছে, সেটাও পরেই দেখতে পাবেন। আপনাদেরকে আর নতুন করে কি দেখাবো, মিনিজুর ভিডিও অলরেডি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তাই জন্য শুধু এটুকুই দেখাই। শীতকালে যখন আমরা এসেছিলাম, যখন পার্কটা ওপেনিং হয়, সেই সময় কত সুন্দর লাগছিল, চারিদিক ফুলে ভরেছিল, চারিদিক গাছপালা ফুল। এখন দেখুন এত গরমে সেসব কিছুই নেই, সেই জন্য একটু খালি খালি লাগছিল। ককটেল প্রচুর রেখেছি। দোকান আছে তো, সেখানে দোকান আছে তো। কামড়াইনি এটা ভালোভাবে মিশছে। ওইখানে একটা বাচ্চা আছে, মানে জোয়াটা করে সাপগুলো দেখুন এখন গরমের চোটে ওরাও যে যার নিজের বাসায় চলে গেছে। এখানে আবার কুমিরও আজকে দেখতে পেলাম না জানেন। তখন ঠান্ডার সময় এসেছিলাম রোদ খাওয়ার জন্য, কুমিরগুলো সবাই ওপরে ছিল, কিন্তু এখন বলছে সব জলে ডুবে থাকে। গরমের সময় সত্যিই কিছু বলার নেই, ওদের তো গরম হয় বলুন, আমাদের মতোই তো ভয় পাচ্ছে। এইখানে দেখুন দুষ্টু আবার এই হরিণটাকে দেখে ভয় করছে। ও ভাবছে বাবা সত্যিকারের হরিণ যদি কামড়ে দেয়। এই যে দেখুন আমরা চেষ্টা করছি ওকে দাঁড় করিয়ে ওখানে পাশে একটা ফটো নেওয়ার, কিন্তু সেটা আর হচ্ছে না। ও বেশ ভয় করছে। এইখানে দেখুন এটা নতুন হয়েছে, এটা কিন্তু আমরা ওইবারে দেখিনি। বলা কওয়া করছিলাম আমি আর কর্তামশাই, কি দারুণ লাগছে দেখুন। এইরকম যদি পড়ন্ত বিকালে এইখানে দুজন মানে আপনার প্রিয় মানুষটির সাথে 1 কাপ কফি নিয়ে বসেন, কত ভালো লাগে বলুন। সময়টা কিন্তু সত্যিই দারুণ কাটবে। তার উপরে এই যে ফুল গাছগুলো দেখুন, এইসব গাছগুলোকে আমরা কিন্তু লক্ষ্যই করি না, একেবারে রাস্তার ধারে বনে জঙ্গলে হয়ে থাকে, বন গাছ বলেই জানি। কিন্তু এখন দেখুন ফুলগুলো কি দারুণ ফুটেছে। আর পড়ে গেলে এই দেখ বেরিয়ে যাবে। আয় চলে এদিকে আয়, দুষ্টু মিষ্টু বন বিড়াল চলে এসো। দুষ্টু সরো, দুষ্টু সরো। ওই দেখ সেটা উঠে যাচ্ছে। সবুজ রং, ছোটটা কি কোথাও অনেক ছিল। বেরো আরেকটু ওপর দিকে ওঠ, যা গরম হয়ে আছে।
না, তোর অন্ধকার লাগছে, আমার ঠিক আছে। ওইখানে দেখলেন গরমে কিন্তু অনেকগুলো কচ্ছপ উঠেছে। কচ্ছপগুলো অবশ্য অনেকগুলো দেখতে পেলাম। এখানে অবশ্য কচ্ছপ আছেও অনেকগুলো। তারপরে একটাই পদ্ম ফুল ফুটেছে, কিন্তু কি সুন্দর হয়ে ফুটেছে ফুলটা। এইখানে ওই যে মেছো বিড়াল, আমরা কিন্তু আগেরবার যখন এসেছিলাম এত সামনে থেকে দেখতে পাইনি, এইবারে একদম সামনে থেকে দেখতে পেয়েছি। আমাদের দুষ্টুকে তো বাঘ বলে ওকে ভুলিয়ে দেওয়া হলো, ও সত্যিই ভেবে নিল এটা বাঘের বাচ্চা। এইখানে এই যে বড় দুষ্টুর কাণ্ড দেখুন, আমাদের নানু, ও চাইছে ওটার উপরে উঠবে, হরিণের পিঠে বসবে। সেটা কি কখনো হয়? বারণ করলাম। তারপরে এই যে আমাদের দুই ম্যাডাম, মিষ্টু রানী আর পিঙ্কি রানী, ওনারা দুজনে এখানে পোজ দিচ্ছেন ফটো তোলার জন্য। মিষ্টুর একবার অবস্থাটা দেখুন, ওইরকম করে নাকি মানুষ ফটো তুলবে। যাই হোক, ফটো সেশন করে এখন চলে এসেছি 58 গেটের মেন আকর্ষণ, পুরানো যেটা হরিণ দেখতে আমরা চলে এসেছি। এইখানে কিন্তু ভীষণ মানে অনেক পরিমাণে হরিণ থাকে জানেন, আপনি মানে গুনেও শেষ করতে পারবেন না চারিদিকে। তবে ওই দিন বেশ কিছু হরিণ একদম সামনে এসেছিল, যেগুলো আমরা সামনে থেকে দেখতে পেয়েছিলাম। তারপরে হরিণ দেখে বেরিয়ে এলাম মিনি জু থেকে। তারপরে চলে এসেছি পার্কে। এটাই তো এদের মেন আকর্ষণ বাচ্চাদের, ওরা কিন্তু এটার জন্যই মেনলি অপেক্ষা করেছিল। আস্তে না আস্তে শুরু হয়ে গেছে। দুষ্টু পা দুটো ফাঁকা করলে হবে না, একটু পরে পরে আসবি। হ্যাঁ, সব এই ব্যাগে ঢুকা। নানু নানু ওই দিক দিয়ে নয়। এদের আনন্দটা শুধু দেখেছেন, আনন্দের চোটে তো যেন পাগল হয়ে যাওয়ার উপক্রম। নানু তো কি করবে, কোন দিক থেকে উঠবে সে খুঁজেই পাচ্ছে না, সেই সামনের দিক থেকেই উঠতে শুরু করেছে। আর দুষ্টু দেখুন, ও কম যায় না, এরা তো তাও একটু বড়, কিন্তু ও দেখুন এদের সাথে সমানে কিন্তু একেবারে স্লিপ করে যাচ্ছে, একেবারেই বাদ দিচ্ছে না যে এক দুবার দাঁড়িয়ে যাচ্ছে, এমনটা কিন্তু হচ্ছে না, ওর লাইনে কিন্তু ঠিক করে যাচ্ছে। আর কি হাসি দেখুন মুখে, মানে যেন এটার জন্যই এতক্ষণ অপেক্ষায় ছিল। তার আগে কত জল কমে গেছে, ঘুম পাচ্ছে করে একটু কান্নাকাটি করছিল। কত জল, এখন যেই না পার্কে এসেছে বাস, ঘুম তো দূরে থাক, তার উপরে কেউ বলবেই না যে ওর ঘুম পাচ্ছিল, এতটাই মজা করছে। না ওই সিস্টেম করা নেই, এমনি সবাইকে প্যাটেল বোর্ডেও তোলার ইচ্ছে ছিল, কিন্তু আমরা ওই যে বললাম একটু দেরি হয়ে গেছে। মিনি জু ঘুরে আস্তে আস্তে পার্কে যখন আসলাম অনেকটা সময় ওভার হয়ে গেছে, তখন আর মানে ওই বোর্ডে প্যাটেল বোর্ডে উঠেও লাভ নেই। আর ওনারা বললো যে আর এখন টিকিটও দেওয়া হবে না। যাই হোক, তারপরে এই যে বাচ্চারা তো ওদের মতো আনন্দ করছে, বড়রাও কিন্তু বাদ যায় না। দেখুন আমার কর্তামশাইকে দেখলেন কেমন করে দোলনায় দোল খাচ্ছে, বলছে ছোটবেলায় খেতাম, ভুলে গেছি কিভাবে খায়। মানে ওকে দেখে আমি তো হেসে লুটোপুটি, এইভাবে আবার কে দোলনায় দোল খায়। আর ওই দিকে দেখুন আমার দিদি আর পিঙ্কি দুজনে বসেছে দোল খেতে। তারপরে আবার দুষ্টুও গিয়ে ওদের সাথে যোগ দিয়েছে। মানে ওই দিন পার্কে জানেন, আমরা যেহেতু এতজন ছিলাম, 3টে দোলনা আমাদের সব সময় বুক হয়েছিল। এইখানে দেখুন পার্কে সবাই এতটাই লাফালাফি দৌড়াত্ম করেছে যে জল পিপাসা পেয়ে গেছে। পার্কের ভেতরেই ওখানে আগে একটু জল কিনে খাওয়া হলো। এই যে এখন দেখুন সন্ধে হয়ে গেছে প্রায়। তো ওই দিন একটু বেশি সময় পর্যন্তই ছিল, মানে ওনারা ওখানে হুইসেল বাজান, তার মধ্যে বেরিয়ে যেতে হয়। ওই দিন কিন্তু হুইসেলটা অনেকটা পরেই দিয়েছিল। যাক, আমাদের জন্য বেশ ভালোই হয়েছে, আরও অনেকক্ষণ বেশ খেলতে পেরেছিলাম পার্কে, সবাই মিলে ছিলাম। ও থামস আপ বলেছিল, না না থামস আপ বলেছিল। 7 আপটা তোর পিসিকে দেওয়া হবে বলেছিল, একটাই ছিল। পিঙ্কির আইসক্রিম 4টে আইসক্রিম, 4টে আইসক্রিম। তুই ওরকম করে খুলতে পারবি দাঁত দিয়ে, ছাড়ি দেবে দে। চারটে আইসক্রিম। এখন তো জানেনই কি ভীষণ গরম পড়েছে, পার্ক থেকে বেরিয়ে সবাই ধরেছে আইসক্রিম খাবো, আর অন্য কিছু খাবো না। আমরা বড়রা খেলাম কোল্ড ড্রিঙ্কস, বাচ্চারা খেলো আইসক্রিম। তবে এই যে এই বাচ্চা কিন্তু কোল্ড ড্রিঙ্কসই খেলো, কারণ ইনি বাচ্চা থেকে একটু বড়োর পথে, তাই জন্য ও বললো আমি কোল্ড ড্রিঙ্কস খাবো। যাক, বাকি সবাই যে যার কোল্ড ড্রিঙ্কস, ইচ্ছে মতো আইসক্রিম খেয়ে আমরা এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আজকের দিনটা সত্যিই খুব ভালো কাটলো আনন্দে। এই গরমের মধ্যেও
ওই যে সবাই একসাথে হয়েছি, আমার বিয়ের পর 3 ভাই বোন একসাথে। বিয়ের পরই বা বলছি কেন, বিয়ের অনেক আগে, মানে বেশ কয়েক বছর পর আমরা 3 ভাই বোন আগের মতো হলাম। এরা তো যে যার বাচ্চারা সবাই একসাথে খেললো, মজা করলো। আমার কিন্তু ওই দিন একটা আলাদাই ভালো লাগা কাজ করছিল যে 3 ভাই বোন সেই ছোট্টবেলার মতো একসাথে হয়েছি। যাই হোক, এইবার এই যে বাড়ি চলে এসেছি, বাড়ি থেকে আমাদের স্কুটি নিয়ে এবার আমাদের বাড়ি ফেরার পালা। সবাইকে টাটা করে বাড়ি চলে আসবো। তো চলুন, আজকের ভিডিওটা তো অনেকটাই বড় ছিল, আপনারা যে ধৈর্য ধরে দেখলেন তার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি আমার পরের ভিডিওতে। ধন্যবাদ।